আসসালামু আলাইকুম, সবাই সুস্থ আছেন এবং আশা করি সবার কবুতর ভালো আছে, সুস্থ আছে। আজকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের প্রথমে একটা কথা বলে রাখবো যে আপনারা ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমি অন্য ভিডিও ছাড়লে, কবুতর সম্পর্কে ভিডিও ছাড়লে যেন আপনারা কবুতরটা দেখতে ভিডিওটার সাথে সাথে পান, সেজন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে একটা আজান বিড়ের একটা বাচ্চা। আজকে আপনাদের দেখাবো যে আজান বিড় এবং তুলা জেনারেশন দিয়ে কবুতর সেট আপ দিলে কতটা ভালো এবং কতটা ভয়ানক হয়। দেখেন জাস্ট এর চোখের জালিটা বা চোখের আবরণটা দেখেন, মানে এর রিংটা কতটা সুন্দর। কবুতরটা বাচ্চাটা একেবারে মানে ছোট, এখনো পর্যন্ত ঠিক মতন খুঁটে খায় না বা এখনো ঠিক মতো আকাশে উঠতে পারে না। এর জাস্ট পাকটা দেখেন, এর পাকটা দেখেন কতটা সুন্দর। এখন এর লাস্টের পাকটা এখনো বড় হয়নি। পাকটা দেখেন, হাতে বোনা পাক। এটা হচ্ছে আজান বিড় এবং তুলাতে করা। মানে এই কবুতর আকাশে দিলে প্রথম দিনে আকাশে দেবো, প্রথম দিনে কবুতর মিডিলে চলে যাবে, মিডিলে বা টিপে চলে যাবে। মানে এত ফুরফুরে এবং এতটা হাই টেম্পার হয় এই কবুতরগুলো। আমি উড়ানোর ক্ষেত্রে এই কবুতরটা সব থেকে নির্ভর করি। এই কবুতর উড়াইলে কখনো মিস করে না এবং এই কবুতর খুব হাই টেম্পার হয় এই বাচ্চাগুলা। মানে আমি এই আজান বিড়ের বা এই যে আমার এই তুলা দিয়ে আজান বিড় করা এই বাচ্চাগুলা যে এতটা মানে মানে ভয়ানক বাচ্চা হয় যে এই বাচ্চা প্রথম 2-3 দিন দাবড় দিলেই কবুতরগুলা 3, 3.5, 4 এরকম দম করে নামে। এই কবুতরগুলো আর নামানোর ক্ষেত্রে খুব কষ্ট হয়ে যায় এই কবুতরগুলো, কারণ প্রথম দিনে যে কবুতর খুব উপরে চলে যায় এই কবুতরগুলো নামাইতে খুব কষ্ট হয়। ঠিকমতো বাড়িতে চিনায় তারপরে এই কবুতরগুলো করতে। পাকটা দেখেন জাস্ট অসাধারণ পাক। এরকম পাখির কবুতর মানে দেখলেই বোঝা যায় যে এই পাখির কবুতরগুলো কিরকম উঠতে পারে না উঠতে পারে। দেখেন জাস্ট পাকগুলো দেখেন, মনে হচ্ছে হাতে বোনা পাক একেবারে, কোনো ফাঁকা নেই বা কোনো কিছুই নাই। দেখেন জাস্ট এই পাকটা দেখেন কত সুন্দর। এটা হচ্ছে আজান বিড এবং তুলাতে করা আমার বাড়ি। এই কবুতরটা মানে আমার খুবই পছন্দের একটা কবুতর, বাচ্চা মানে সেটের বাচ্চা। এই সেটের বাচ্চা আমার কখনো নিরাশ করে না। এই বাচ্চাগুলো এতটা ফুরফুরে হয়, মানে আকাশে যখন ওড়ে তখন মনে হয় সে শুধু উঠতে থাকবে, এরকম একটা অবস্থা। আপনাদের জোরের বাচ্চাটা দেখায়, ওটা হচ্ছে ওর জোরের বাচ্চাটা। জোরের বাচ্চাটাও দেখেন, এটা হচ্ছে মানে নর বাচ্চা। আগে যেটা দেখা খাইছে ওটা হচ্ছে মাদি বাচ্চা, এটা হচ্ছে নর বাচ্চা। এর চোখের দেখেন, চোখে আরো ক্লিয়ার হবে যখন একটু বয়স হবে, চোখটা আরো ক্লিয়ার হবে। মানে কতটা সুন্দর চোখের আবরণ, শুধু জাস্ট এটা দেখেন। আর এটার পাক দেখায়, এটার পাক দেখায় আপনাদের, পাকটা দেখেন মানে কতটা সুন্দর পাক। এরকম পাকের কবুতর মানে খুব কম দেখা যাবে। মানে যে যে উড়া কবুতর, তাই জাস্ট এর পাক দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মানে ভয়ানক। এর লাস্টের যে পাকটা দেখেন এখন বড় হয়নি ঠিক মতো বড় না। আর এইটুক বাচ্চা ধরে রাখা যাচ্ছে না। এটা উড়া কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে সেই কবুতরটা ধরবেন ঠিক মতন হাতের ভিতরে ধরে রাখা যাবে না, মুসরামুসরি গুতোগুতি করবে। এটা ভালো ব্লাড লাইনের কবুতরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা। আমার খুব পছন্দের একটা বাচ্চা, সেটের বাচ্চা এটা।